পাথর নিক্ষেপ করে মানুষকে হত্যা করা, লোহা বা আগুনের চাপ দিয়ে শরীরে সিল দেওয়া, শরীরের বিভিন্ন অঙ্গ কর্তন করা, ফ্লগিং বা বেতের বাড়ি দেওয়া, বনবাসে পাঠিয়ে দেওয়া। একসময় পৃথিবীতে আসলে এই ধরনের শাস্তি প্রচলিত ছিল। সময়ের ব্যবধানে পৃথিবীতে যেমন ক্রাইমের ধরন বদলেছে, ঠিক তেমন শাস্তিও বদলেছে। আমাদের বাংলাদেশে হয়তো দেখা যায় জেল এবং জরিমানা বা উভয় দণ্ড একই সাথে এই দুই ধরনের শাস্তি দেওয়া হয়। কিন্তু একটা সময় পৃথিবীতে এমন ধরনের শাস্তি প্রচলিত ছিল যে এগুলো আসলে এখনো শুনলে আমাদের শরীর শিউরে উঠবে। তো আজকের ভিডিওতে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওতে আমি আছি ফেরদৌস শুকুর শুভ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগের একজন শিক্ষার্থী। বাংলাদেশে মূলত দুই ধরনের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়, যার একটি হলো পেনাল কোড 1860 এবং অন্যটি হলো সিআরপিসি 1898। আমাদের দেশে দেখা যায় যখন কেউ কোনো ছোটখাটো ক্রাইম করে বা ছোটখাটো কোনো অপরাধ করে, তাহলে সেক্ষেত্রে তার বিভিন্ন অ্যামাউন্টের জরিমানা করা হয়, এবং কেউ যদি এর থেকে একটু বড় ধরনের ক্রাইম করে তাহলে তাকে ইমপ্রিজনমেন্ট বা জেল দেওয়া হয়। মূলত বাংলাদেশে এই ইমপ্রিজনমেন্ট এবং জেল ছাড়াও আরো কয়েক ধরনের শাস্তি প্রচলিত আছে। অতীতেও এর থেকে কিছু জঘন্য জঘন্য শাস্তি প্রচলিত ছিল। তো চলুন বাংলাদেশে প্রচলিত শাস্তিগুলো এবং অতীতে প্রচলিত শাস্তিগুলো সম্পর্কে কথা বলি। বাংলাদেশে প্রচলিত শাস্তিগুলোর মধ্যে ডেথ পেনাল্টি, লাইফ ইমপ্রিজনমেন্ট, রিগরাস ইমপ্রিজনমেন্ট, সলিটারি কনফাইনমেন্ট, ফরফিচার অফ প্রপার্টি অ্যান্ড সিকিউরিটি বন্ড, এই কয় ধরনের শাস্তি বর্তমান বাংলাদেশে প্রচলিত রয়েছে। যেগুলো যদি আমি একটু ব্যাখ্যায় যাই তাহলে ডেথ পেনাল্টি অর্থাৎ মৃত্যুদণ্ড সাধারণত বাংলাদেশ দণ্ডবিধি 1860-এর 121, 302, 305 এবং 164 এর ধারা অনুযায়ী খুন, রাষ্ট্রদ্রোহ, অপহরণ করে হত্যা, এই টাইপের জঘন্য কাজকর্মের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারপর যদি আমরা 2 নম্বর দেখি, 2 নম্বর হলো লাইফ ইমপ্রিজনমেন্ট অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড। পেনাল কোডের 53, 55 এবং 57 নম্বর ধারা অনুযায়ী লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাধারণত যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর পর্যন্ত হয়ে থাকে। এরপর আসি রিগোরাস এবং সিম্পল ইমপ্রিজনমেন্ট। রিগোরাস অর্থ হলো সশ্রম কারাদণ্ড এবং সিম্পল অর্থ হলো বিনাশ্রম বা সশ্রম ব্যতীত। সশ্রম কারাদণ্ড আসলে কোনো কয়েদি কারাবাসের সময় বিভিন্ন ধরনের কাজ করবে, তাকে তাকে জেলখানার মধ্যে বিভিন্ন ধরনের কাজে ইনভলভ করানো হবে। এবং সিম্পল ইমপ্রিজনমেন্ট এক্ষেত্রে আসামিকে জেলখানার মধ্যে কোনো ধরনের কাজ করার প্রয়োজন নাই। রিগোরাস ইমপ্রিজনমেন্ট অর্থাৎ সশ্রম কারাদণ্ড এটি পেনাল কোডের 53 এবং 60 নম্বর ধারা অনুযায়ী দেওয়া হয়। এরপর আসে সিম্পল ইমপ্রিজনমেন্ট, এটি দেওয়া হয় পেনাল কোডের 53 এবং 67 নম্বর ধারা অনুযায়ী। তো এরপর আসে 4 নম্বর সলিটারি কনফাইনমেন্ট অর্থাৎ একক কারাবাস, এটি দেওয়া হয় পেনাল কোডের 73 এবং 74 নম্বর ধারা অনুযায়ী। দেন তারপরে যদি আমরা দেখি, তারপরে আসে ফাইন। বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণ অ্যামাউন্টে ফাইন করা হয়। এটি আসলে পেনাল কোডের 63 থেকে 70 নম্বর ধারা অনুযায়ী ক্রাইমের বিভিন্ন ধরনের ধরন অনুযায়ী এটা কম বেশি হয় আর কি। দেন তারপরে আসি ফরফিচার অফ প্রপার্টি অর্থাৎ সম্পত্তি, যে ক্রিমিনাল তার সম্পত্তিতে ভোগ দেওয়া নেওয়া। এটা সাধারণত বাংলাদেশে খুব কম সময় হয়। সাধারণত অবৈধ সম্পত্তির ক্ষেত্রে এটা আসলে নেওয়া হয়। অর্থাৎ যদি ক্রিমিনালের কাছে কোনো ধরনের অবৈধ সম্পত্তি থাকে তাহলে এটা বাজেয়াপ্ত করা হয়। এটা পেনাল কোডের 53 এবং 61 নম্বর ধারা অনুযায়ী দেওয়া হয়ে থাকে। তো মূলত এই যে ধরনের শাস্তিগুলো নিয়ে বর্তমানে বললাম, এইগুলোই সাধারণত বাংলাদেশে প্রচলিত রয়েছে। এবার আসি যেই শাস্তিগুলো সম্পর্কে আমি প্রথমে বলেছিলাম, অর্থাৎ যে কঠোর এবং নিষ্ঠুর শাস্তিগুলো, সেগুলো হলো ফ্লগিং অর্থাৎ বেতের বাড়ি দেওয়া, দেন স্টোনিং মানে পাথর নিক্ষেপ করে মানুষকে হত্যা করা, এই ধরনের কঠোর শাস্তিগুলো। সাধারণত এই শাস্তিগুলো বাংলাদেশ সংবিধানের 35 নম্বর ধারার 5 নম্বর উপধারা অনুযায়ী বর্তমানে বাতিল বলে গণ্য হয়েছে। তো এবার এই শাস্তিগুলো সম্পর্কে একটু ধারণা নিই। প্রথমে আসি ফ্লগিং। ফ্লগিং অর্থ হলো বেতের বাড়ি দেওয়া। আমরা মুভিতে হয়তো দেখে থাকি যে অনেক সময় অনেককে বেতের বাড়ি দেওয়া হয়ে থাকে। সাধারণত এটা এই যে মুভিটা, এই মুভিগুলোর যে কনসেপ্টটা, এটা পূর্বের যে শাস্তি ছিল সেই শাস্তি থেকে আসলে নেওয়া হয়েছে। পূর্বে ঠিক একইভাবে মানুষকে বিভিন্ন রকম বেতের বাড়ি দেওয়া হইতো। দেন তারপরে আসে মুলেটেশন অর্থাৎ অঙ্গহানি। এই শাস্তিটা আসলে এই ধরনের যে হাতের পরিবর্তে হাত এবং পায়ের পরিবর্তে পা। এটা আসলে অতিরিক্ত জঘন্য লেভেলের একটা শাস্তি, বাট বর্তমানে আসলে এই শাস্তিগুলো প্রচলিত নেই। দেন তারপরে আসি ব্র্যান্ডিং অর্থাৎ সিল দেওয়া। সিল দেওয়া সম্পর্কে অনেকে ধারণা রাখি, সবাই প্রায় ধারণা রাখি, কিন্তু এই সিলটা আসলে আমরা যে সিলটা সম্পর্কে ধারণা রাখি তার থেকে পুরোপুরিভাবে ব্যতিক্রম। এটা হলো একটা মানুষের শরীরে আগুন বা লোহজাত কোনো ধরনের পদার্থ গরম করে দেন ওইটা
ওইটা স্যাক আমাদের শরীরের উপরে দেওয়া। এটা আসলে মানে এক্সট্রিম লেভেলের একটা শাস্তি। দেন তারপরে আসে স্টোনিং, অর্থাৎ পাথর নিক্ষেপ করে মানুষকে হত্যা করা। এটা আসলে আমরা বিভিন্ন ধরনের মুভি বা সিরিজে দেখে থাকি। এটার মেইন যে কনসেপ্টটা, একটা মানুষকে বেঁধে রাখা হবে, যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মৃত্যুবরণ বা মারা না যাবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তিকে পাথর নিক্ষেপ করতে করতে মারা হবে। এগুলো আসলে মানে ভাবতেও কেমন একটা, বাট এটাই সত্য। একসময় আসলে এই ধরনের শাস্তি পৃথিবীতে প্রচলিত ছিল। দেন তারপরে আসে ব্যানিশমেন্ট বা বনবাস, অর্থাৎ কোনো একটা ব্যক্তিকে একটা নির্জন জায়গায় ১ মাস ২ মাস বা এরকম ভাবেই তার অপরাধ অনুযায়ী, অপরাধের ধরন অনুযায়ী তাকে এই টাইপের শাস্তি দেওয়া। আসলে এটা শুধু আমরা অনেকেই মানে পরিচিত আর কি, আমরা অনেকেই মুভিটা এগুলো দেখছি। বাট এই যে মুভির যে কাহিনীগুলো, কনসেপ্ট গুলো, এগুলো কিন্তু আসলে একসময় সত্যিকারেই ছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও।